খোয়াই থানাধীন রডটিলা বাজার এলাকা থেকে 4 দিনের এক সদ্যজাত সন্তানকে উদ্ধার করে শিশু গৃহে পাঠালো খোয়াই শিশু সুরক্ষা কমিশনের কর্মীরা। এই বিষয়ে খোয়াই শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তথা আইনজীবী নান্টু আচার্য এক সাক্ষাৎকারে এই বিষয়ে জানান, রবিবার বিকেলে জানতে পারেন গত কয়েকদিন আগে সিধাই থানাধীন কাঁটাছড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস তার স্ত্রী লক্ষ্মীরানী দাসের একটি কন্যা সন্তান জন্ম হয়। কোনো রকম আইনি প্রক্রিয়া না মেনে তাদের এই কন্যা সন্তানটিকে নিয়ে আসে খোয়াই থানাধীন রডটিলা এলাকার বাসিন্দা শচীন্দ্র দেব বর্মা। শেষেই খবর পেয়ে খোয়াই শিশু সুরক্ষা কমিশনের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর রবিবার রাতে রডটিলা বাজার এলাকার বাসিন্দা শচীন্দ্র দেব বর্মার বাড়িতে গিয়ে খবর অনুযায়ী সেই 4 দিনের শিশু কন্যাটিকে তার হদিশ পান এবং শেষে ওই শিশু কন্যাটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে খোয়াই চাইল্ড লাইন প্রোটেকশনের কর্মীরা। তারপর তারা শিশুটিকে প্রথমে খোয়াই থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার গভীর রাতে শিশুটিকে আগরতলা নরসিংগড় স্থিত আমাদের ঘর নামক একটি হোমে পাঠিয়ে দেন। তারা আরও জানান, এই বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। যদিও তাদের কাছে সন্তান বিক্রির কোনো তথ্য নেই, তবে এই বিষয়ে তদন্ত চলছে। শিশুটি উদ্ধারের কাজে ছিলেন খোয়াই শিশু সুরক্ষা কমিশনের প্রজেক্ট অর্ডিনেটর চামেলি মদক, শঙ্খজিৎ বিশ্বাস সহ খোয়াই মহিলা থানার পুলিশ। গতকালকে আমরা জানলাম যে সিধাই থানাধীন কাঁটাছড়া এলাকা থেকে একটা বাচ্চারে খোয়াই থানাধীন রডটিলাতে আনা হয়েছে। কাঁটাছড়া থেকে যে বাচ্চাটা সদ্যজাত শিশু এখানে আনা হয়েছে বলে আমাদের খবর আছে। তার শিশুর বায়োলজিক্যাল যে প্যারেন্টস তার নাম হইল প্রসেনজিৎ দাস আর মহিলার নাম হইল লক্ষ্মীরানী দাস। হ্যাঁ, আর তারপরে আমরা এই খবর পাওয়া মাত্রই রডটিলাতে আমি এসপি স্যারের ব্যাপারটা লিখিতভাবে জানাইলাম যে আমরা ইনকোয়ারিতে সিএইচএল রে জানাইলাম। তারপর সিএইচএল স্টাফ খোয়াই থানা এবং খোয়াই মহিলা থানা সম্মিলিতভাবে তারা রাত্রিতেই রডটিলা গেছে এবং রডটিলা গিয়ে ওই যে সদ্যজাত শিশুটারে উদ্ধার করা হয়েছে এবং রাত্রিবেলায় আমরা তারে আগরতলা আমাদের ঘর যে স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি এই সাথে পাঠানো হয়েছে। বাচ্চারা যার বাড়ি থেকে উদ্ধার করছেন সেই ফ্যামিলিটার নামটা পাইছেন? হ্যাঁ, তার যে ফ্যামিলিটা অপর্ণা দেব বর্মা মহিলার নাম এবং তার স্বামীর নাম হলো শচীন্দ্র দেব বর্মা। হ্যাঁ, শুনলাম প্রথমে সুরঞ্জন দেব বর্মা, যার পরবর্তী সময়ে নামটা হয়েছে শচীন্দ্র দেব বর্মা। সুরেন্দ্র দেব বর্মা। আচ্ছা আচ্ছা। এখন এটা আমরা ইনকোয়ারি করে দেখতেছি আর এটার পেছনে কি কি ব্যাপার, কিভাবে আইলো, কেন আইলো, এটা এখন ইনকোয়ারি স্টেজে আছে। হ্যাঁ, আশা করি ইনকোয়ারি স্টেজে বাকিটা ব্যাপারটা বাইরে আর কি। বাচ্চাটা যে মোহনপুরে কাঁটাছড়া থেকে খোয়াই এলাকাতে ঢুকছে, এটার কোনো তথ্য প্রমাণ, আইনগত কোনো কাগজপত্র কিছু ব্যাপারে কোনো অভিজ্ঞতা পাইছেন কিছু আপনারা? আছে কিনা জানি না, কিন্তু কালকে রাত্রে কোনো লিগেলি কোনো ব্যাপার উদ্ধার হয়েছে না। উল্লেখ্য, শিশুটির বাবা প্রসেনজিৎ দাস 1.5 লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করেছিল বলে অভিযোগ সিনাই থানাধীন এলাকায়। এখন দেখার বিষয় শিশুটির প্রকৃত বাবা প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি।